খেজুর গাছের মাথায় বট গাছের বীজ, তার থেকেই জন্ম নিল বিশাল আকৃতির বটগাছ, যা আজ গোটা পৃথিবীর বিস্ময়। শিবপুর বোটানিক্যাল গার্ডেনের প্রায় মুম্বাইয়ের গেটওয়ে অফ ইন্ডিয়ার মতো লম্বা ২৭০ বছরের পুরনো বটগাছের ইতিহাস শুনে অবাক হবেন আপনিও। জানেন এই বটগাছের বিস্তৃতি? বর্তমানে প্রায় ৫ একর জায়গা জুড়ে রয়েছে এই বটগাছ। বটগাছের প্রধান কাণ্ড ছিল ১৫.৫ মিটার বা ৫০ ফুট চওড়া, কিন্তু আজ গাছটির পরিধি ৪৮৬ মিটার। এই গাছটির উচ্চতা ২৪.৫ মিটার। খেজুর গাছটির কি হলো জানেন? বট গাছের শাখা প্রশাখা বিস্তার করার সাথে সাথে পরবর্তীকালে বট গাছের জুড়ির ফাঁসে মারা যায় খেজুর গাছটি। এই প্রাচীন বট গাছের জন্য রয়েছে বিশেষ পরিচর্যা ব্যবস্থা। প্রকাণ্ড এই গাছ নিয়মিত পরিচর্যা করতে হয়। ফাঙ্গাসের হাত থেকে রক্ষা করা হয় গাছটিকে। শুধু দেশ নয়, বিদেশের মানুষ আসেন এই বট গাছ দেখতে। আচার্য জগদীশচন্দ্র বোস ভারতীয় উদ্যানের দ্বিতীয় গেট দিয়ে প্রবেশ করে উদ্যানটির দক্ষিণ দিকে কয়েক মিনিট এগিয়ে গেলে প্রকাণ্ড এই গাছটি চোখে পড়বে। শুধু এই বট গাছ নয়, বোটানিক্যাল গার্ডেনের আনাচে কানাচে রয়েছে শাল, শিমুল, জায়ফল, বট, অশ্বত্থ, মেহগনি, সেগুন, লবঙ্গ সহ বহু গাছ। বট গাছের ইতিহাস তো শুনলেনই। এবার আসি শিবপুর বোটানিক্যাল গার্ডেনের জন্মের প্রসঙ্গে। ১৭৮৭ সালে বাগান তৈরি হয় ৩১০ একর জমি নিয়ে। পরবর্তীকালে কিট সাহেবের সম্পত্তি ৪০ একর জমি দিয়ে দেওয়া হয় বিশপস কলেজকে। সেই কলেজ এখন না থাকলেও সেই জমিতে রয়েছে বেঙ্গল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সায়েন্স ইউনিভার্সিটি। ১৮ শতকে বিশ্বের কোথাও এইরূপ বৃহৎ বাগান ছিল না। ১৮৪০ সালের আগে বিলেতের বিখ্যাত কিউ গার্ডেন্সও ছিল মাত্র ১১ একর জমি নিয়ে। বহু বছর ধরে বৃহত্তম গার্ডেনের স্থান দখল করেছিল এই বোটানিক্যাল গার্ডেন। হাওড়া বোটানিক্যাল গার্ডেনের নাম পরিবর্তন হয়েছে বহুবার। প্রথমে রানী ভিক্টোরিয়ার শাসনকালে নাম রাখা হয়েছিল রয়্যাল ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন। এরপর ভারত স্বাধীন হওয়ার পর ১৯৬৩ সালে এই উদ্যানের নাম পরিবর্তন হয় ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন। আবার এই গার্ডেনের নাম পরিবর্তন হয় ২০০৯ সালে। বৈজ্ঞানিক আচার্য জগদীশচন্দ্র বসুর ১৫০ বছরের জন্মদিন উপলক্ষে এই উদ্যানের নাম হয় আচার্য জগদীশচন্দ্র বসু বোটানিক্যাল গার্ডেন। বর্তমানে এই উদ্যানটি রয়েছে ভারত সরকারের বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধীনে। এবার ভাবছেন তো কিভাবে আসবেন এই বোটানিক্যাল গার্ডেনে? কলকাতা থেকে সামান্য দূরত্বে অবস্থিত এই গার্ডেন। কলকাতার বিভিন্ন প্রান্তে রয়েছে বি গার্ডেনের বাস। এসপ্ল্যানেড থেকে আপনি বি গার্ডেনের বাস পাবেন। আপনি যদি এক্সাইড দিয়ে আসতে চান তাহলেও বাস পাবেন বি গার্ডেন আসার। নতুন মেট্রো করে আসতে চাইলে আপনি নামতে পারেন হাওড়া ময়দান স্টেশন। সেখান থেকে বি গার্ডেন আসার অনেক অপশন আপনি পাবেন। বি গার্ডেনের প্রবেশ মূল্য খুবই স্বল্প। ভারতীয়দের জন্য টিকিট মূল্য ৩০ টাকা, বিদেশিদের জন্য প্রবেশ মূল্য ৩০০ টাকা, ক্যামেরার জন্য ৬০ টাকা। সোমবার বন্ধ থাকে এই উদ্যান। মার্চ থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত মঙ্গল থেকে রবি সকাল ৮টা থেকে বিকেল ৫:৩০ অবধি খোলা থাকে বোটানিক্যাল গার্ডেন। অক্টোবর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত সকাল ৮টা থেকে বিকেল ৫টা অবধি খোলা থাকে এই উদ্যান। এই উদ্যানে খাবার জল নিয়ে প্রবেশ নিষিদ্ধ। উদ্যানের ভিতরে খাবার জল পাওয়া যায়। ক্যারি ব্যাগ এবং প্লাস্টিকের বোতল এখানে একেবারেই নিষিদ্ধ। বাচ্চাদের গাছ চেনা ভীষণভাবে প্রয়োজন, তাই বাচ্চাদের নিয়ে একবার যেতেই পারেন বোটানিক্যাল গার্ডেন। ছুটির দিনে মনোরম পরিবেশ উপভোগ করার জন্য পরিবার এবং বন্ধু-বান্ধবদের নিয়ে ঘুরে আসতেই পারেন বি গার্ডেন। এরকম আরও ভিডিও দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।